দর্শক ছাড়া পাচ্ছেন কোটা আন্দোলনে আটক হওয়া সকল শিক্ষার্থী। কিছুক্ষণ আগে কিন্তু এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগে কিন্তু যে সাংস্কৃতিক সমন্বয়ক পরিষদের সঙ্গে যে বৈঠক ছিলেন এবং পেশাজীবী সমন্বয়ক পরিষদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক ছিলেন, সেই বৈঠকে বসে কিন্তু এমন সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের আন্দোলন চলমান রেখেছে এবং কিছুক্ষণ এই আন্দোলনের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে কোটা আন্দোলনে যে সকল ছাত্ররা, যে সকল শিক্ষার্থীরা আটক হয়েছেন, সেই সকল শিক্ষার্থীকে কিন্তু ছাড়ার যে নির্দেশনা, মুক্ত করার যে নির্দেশনা, সেটি কিন্তু দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেছেন যে কোটা আন্দোলনকারীদের সঙ্গে তারা বসতে চান, তিনি বসতে চান এবং গণভবনের দরজা সেটি কিন্তু খোলা রয়েছে, এমন বক্তব্য কিন্তু এমন কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তারপরে কিন্তু জানিয়েছেন যে সকল শিক্ষার্থীকে যে ছাড়ার যে নির্দেশ, সেই নির্দেশনা কিন্তু ইতিমধ্যেই দিয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সায়েন্স ল্যাবের দৃশ্য। সায়েন্স ল্যাবে কিন্তু আন্দোলন চলমান রয়েছে আজকে তাদের যে আন্দোলন, এবং সেই 9 দফা আন্দোলন থেকে সরিয়ে, 9 দফা দাবি থেকে সরিয়ে কিন্তু তারা এখন 1 দফা দাবিতে নেমে এসেছেন। তারা 1 দফা দাবি করছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেই আন্দোলন চলমান রয়েছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাবের দৃশ্য এটি, এবং রামপুরা, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক এবং উত্তরা সহ বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একটু যদি তাদের স্লোগান শোনায়, দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক শুনছিলেন শিক্ষার্থীরা বলছেন দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ, এমন স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সায়েন্স ল্যাব এলাকা। শুধু সায়েন্স ল্যাব নয়, এমন কিন্তু দৃশ্য কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা আজও রাজপথে নেমেছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে কিন্তু তিনি আরও বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে, এমন কথা কিন্তু বলেছেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে আসলে একটু জানবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে বলেছেন যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করা হবে। এই বিষয়ে আপনাদের মন্তব্য? কোনো তো বিচার হচ্ছে না, উনি তো ওনার যারা মারা গেছে তাদের কথাই বলতেছে। আমাদের এত ছাত্র মারা যাচ্ছে, সাইদের মতন যারা মারা যাচ্ছে, আমাদের জ্ঞানীগুণী ছাত্ররা, ওদের কি হবে? ওদের তো বিচার হচ্ছে না। সরকার তো এগুলো নিয়ে কোনো কথা বলতেছে না। এর কি বিচার হবে আপনারা কি মনে করেন? বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, আমরা ইনশাল্লাহ মাঠেই থাকবো। একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে সমস্ত শিক্ষার্থীকে, আটক হওয়া শিক্ষার্থীদের ছাড়ার নির্দেশনা দিয়েছে। এই বিষয়ে কি বলবেন? আমরা নির্দেশনায় মানি না, আমরা যতক্ষণ না ছাড়বে তা পর্যন্ত মাঠ ছাড়বো না। আমার ভাইয়ের যে প্রাণ গেছে, এই প্রাণ যদি ফিরিয়ে দিতে পারে আমরা রাস্তা থেকে আন্দোলন উঠে নেব। আমাদের দাবি মানতে হবে। আমাদের যে ছাত্র ভাইদের, যে সাধারণ মানুষদেরকে যারা খুন করছে, গুলি করছে, সেটার বিচার চাই। আমরা সেই সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, আমরা কোনো দল বল নিয়ে আসি নাই। আমরা আসছি একটা সুষ্ঠু, একটা ভালো একটা পরিবেশ নিয়ে। আমরা চাই এই দেশের সরকার আমাদের যে দাবিগুলো আছে তা মেনে নিক। আমাদের যে ভাইদেরকে যারা মারছে তাদেরকে কি ফিরিয়ে দিতে পারবে? এটা আমরা মানবো না, তার কোনো কথাই মানবো না। সে আমাদের একটাই কথা, আমাদের ভাইদেরকে যারা মারছেন তাদের সুষ্ঠু বিচার এবং দাবি জানাই। তিনি বলেছেন সমস্ত সুষ্ঠু বিচার করা হবে। আসলে সেটা কবে করবে? আমরা এখন তাকে চাই না। আমরা এই বাবুরের আমাদের আছে, এখন এই সরকার চাই না, এই সরকারের পদত্যাগ চাই আমরা। এবং একটি কথা জানিয়ে রাখতে চাই যে তিনি বলেছেন যে সংলাপের, অর্থাৎ আপনাদের আহ্বান করেছে। এই বিষয়ে এই সংলাপের কি দাম আছে? সংলাপ তো আগে দরকার ছিল, যখন আমরা ছোট। আমাদের তো এখন রাজপথে এসে পড়ছি, কারণ আমাদের এখন পিঠ দেয়ালে ঢেকে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সাধারণ ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করছে। এবং আমরা যখন দাবি করছি তখন দাবি মানে নাই, যখন দেখতেছে এখন আর পালানোর
জায়গা নাই। এখন তারা দাবি সংগ্রাম এগুলো নিয়ে বাহানা শুরু করছে, অথচ সাধারণ জনগণ নিপীড়িত এবং সাধারণ জনগণ ছোট ছোট বাচ্চাদেরকে যারা যেভাবে মারছে, বিরক্ত তাদের এই কার্যক্রম দেখে। তারা যে ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে তারা গুলি করছে হেলিকপ্টার দিয়ে, আমরা তো সবাই দেখছি, জনগণ সবাই দেখছে আমাদের ছাত্র সমাজদেরকে যেভাবে তারা গুলি করছে। এই অন্যায় আমরা কখনো মেনে নেব না। আমরা চাই শেখ হাসিনার পদত্যাগ। তিনি এখনো সময় আছে, ছাত্রদের কথা শুনে সে দেশ ছেড়ে পালিয়ে যাক। আমরা সবাই এক। আচ্ছা, শেখ হাসিনা এখন আপনাদের আহ্বান করেছে, আপনারা যাবেন কি? অবশ্যই না, কারণ আমাদের এতগুলো প্রাণ খালি হওয়ার পরে তো আমরা যেতে পারি না ভাই। এটা তো আমাদের দিব, যদি আমাদের ভাইদের প্রাণ ফিরিয়ে দিতে পারে, আমাদের ভাইকে যদি আমাদের কাছে আবার ফিরিয়ে দিতে পারে, আমরা তার সব দাবি আমরা মেনে নেব। আমরা মেনে নেব তার দাবি, আমাদের দাবি তার মানতে হবে না। আমরা তার দাবি মেনে নেব। আমাদের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে, আমাদের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। দর্শক শুনছিলেন, দেখছিলেন, উত্তাল হয়ে উঠেছে এই সায়েন্স ল্যাব এলাকা। মুক্তকে ফিরিয়ে দেখ, আমাদের মুক্তকে ফিরিয়ে দেখ, আমরা তার সব কিছু মানি। যে মুক্ত পানি বিতরণ করতে আসে পুলিশের গুলিতে হত্যা হয়, তাহলে তাদের সাথে কিসের বিনিময়ে আমরা আপোষ করব? কিসের জন্য আমরা এখন কিসের জন্য অপেক্ষা করতেছি? আমরা চাই এই স্বৈরাচার যেন সুন্দরভাবে ওনার গতিটা উনি ছেড়ে দেখ। উনি ব্যর্থ, সম্পূর্ণ পরিমাণে উনি ব্যর্থ। উনি এখন আর এই দেশের যোগ্য না প্রধানমন্ত্রী হিসেবে। উনি আজ 16 বছর থেকে রক্ত লাল ওনার হাত। উনি এর লাশের বিনিময়ে উনি এই ক্ষমতা টিকে রেখেছে। আমরা চাই না, আমরা চাই না ওনাকে আর কোনো কিছুর বিনিময়ে চাই না। উনি এখন চলে যাক, আমরা ওনাকে চাই। উনি সম্মানিত লোক, উনি প্রধানমন্ত্রীর বেলে যোগ্য কন্যা, উনি প্রধানমন্ত্রী, উনি বেলে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা। উনি আসলে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা না। বঙ্গবন্ধু 4টা লাশের বিনিময়ে দেশ স্বাধীনতা করেছে, আমরা কয়টা লাশের বিনিময়ে দেশ স্বাধীন করব বলুন? এখন আমাদের মধ্যে জুলুম অত্যাচার শুরু করেছে এই স্বৈরাচারী হাসিনা, তার বিচার সুষ্ঠুভাবে হোক। উনি চলে যাক। উনি কিছুক্ষণ আগে বলেছেন যে সমস্ত হত্যাকাণ্ডের বিচার করবেন। না না, উনি শুনেন, উনি এটা ট্রাম্প কার্ড। উনি ওই যে 2016 সালে যখন কোটা আন্দোলন শুরু হয়, উনি তখন 14তে হ্যাঁ দিনে বলে এক কথা, নাটক ওই আমরা নাটক মানতে চাই না। আমরা অনেক আমাদের ভাইদেরকে যেভাবে ডিবি অফিসে নিয়ে তারা অস্ত্রের মুখে জবানবন্দি নিছে, তাদের এটা কিভাবে সম্ভব? এটা কি আমরা কি দেশের নাগরিক না? কিভাবে সম্ভব এটা আপনি বলেন? আমরা চাই উনি চলে যাক, সুষ্ঠুভাবে চলে যাক, উনি এই দেশ ছেড়ে চলে যাক। না হলে ওনার এই দেশে যদি উনি থাকে, ওনার বিচার হবে, এই খুনিদের বিচার হবে, এই খুনি হাসিনার বিচার হবে। দর্শক শুনছিলেন, শিক্ষার্থীরা বলছেন তাদের এখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। এমন স্লোগানে কিন্তু পুরো সায়েন্স ল্যাব কিন্তু উত্তাল। শুধু সায়েন্স ল্যাবই নয়, রামপুরা, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, উত্তরা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এমন স্লোগান আমরা দেখতে পাচ্ছি, এমন স্লোগান শুনছি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে কিন্তু পেশাজীবী যে সমন্বয় পরিষদ রয়েছে তাদের নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু তিনি জানিয়েছেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে এবং কোটা আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা আসলে আটক হয়েছে সেই সকল শিক্ষার্থীকে ছাড়ার যে নির্দেশ সেটা কিন্তু দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তিনি আসলে কোনো সংঘাত চান না, তিনি আলোচনায় বসতে চান, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান। গণভবন কিন্তু একেবারে, গণভবনের পথ কিন্তু খোলা রয়েছে, এমন কথা কিন্তু শুনেছি আমরা, তিনি বলেছেন। এবং তারপরও কিন্তু শিক্ষার্থীরা বলছেন তারা মাঠ ছাড়বেন না, তারা আন্দোলনে থাকবেন যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ছাড়বে না, এমন কথা কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। দর্শক, সায়েন্স ল্যাব থেকে বাংলাদেশ টাইমস ল্যাবে সরাসরি দেখাচ্ছিলাম আমি ইমরান হোসাইন। দেখছেন তারা এখনো কিন্তু স্লোগান দিচ্ছে শেখ হাসিনা গদি ছাড়, এমন কিন্তু স্লোগান আমরা সায়েন্স ল্যাব থেকে শুনতে পাচ্ছি। দর্শক, এই যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার আসলে আদৌ হবে কিনা আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন।